আসসালামু আলাইকুম। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আর তার বার্তা নিয়ে তো অনেক কথাই হয়, তাই না? কিন্তু আজকে আমরা একটু অন্যভাবে দেখব। আমরা তার জীবনের একদম গোড়ার কিছু বিষয় আর তার মূল শিক্ষাটা কি ছিল সেটা বোঝার চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে শুরু করি। তো এই যে বিশাল এক কাহিনী, এর শুরুটা কোথায়? এর শুরুটা হচ্ছে আরবের ঠিক কেন্দ্রবিন্দুতে থাকা মক্কা নগরীতে। এখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আর এই ঐতিহাসিক শহরটাই ছিল তার জীবন আর তার যে বিশাল মিশন তার একদম সূচনাস্থল, যেখান থেকে এমন একটা যাত্রা শুরু হয় যা পরে গোটা পৃথিবীর ইতিহাসকে প্রভাবিত করেছে। আচ্ছা, নবুয়ত পাওয়ার তো অনেক পরের ঘটনা। তারও অনেক আগে থেকেই কিন্তু তার একটা পরিচয় ছিল। আর সেই পরিচয়টা কিন্তু কোনো ক্ষমতা বা বড় কোনো পদের কারণে তৈরি হয়নি। না, তার আসল পরিচয়টা দাঁড়িয়েছিল তার চরিত্রের ওপর। চলুন তো তার চরিত্রের সেই বিশেষ দিকগুলো একটু দেখি, যেগুলো মানুষের মনে তার জন্য এক অটুট বিশ্বাস তৈরি করেছিল। দেখুন, তার চরিত্রের মূল ভিত্তি ছিল তিনটা জিনিস, যা সবার কাছে একদম পরিষ্কার ছিল। ১. তিনি ছিলেন সত্যবাদী। ২. তিনি ছিলেন আমানতদার, মানে বিশ্বাসযোগ্য। আর ৩. তিনি ছিলেন সৎ। আর এই গুণগুলোর জন্যই কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষ তাকে মন থেকে বিশ্বাস করত। মানে মানুষ আগে থেকেই জানত যে তিনি যাই বলুন বা করুন না কেন, সততার পথ থেকে এক চুলও নড়বেন না। আর এই যে বিশ্বাস, এটাই ছিল তার পরিচয়ের মূল ভিত্তি। তো এই যে এমন একটা মজবুত চরিত্র, ঠিক এর উপরেই তার জীবনে একটা নতুন অধ্যায়ের শুরু হলো। আর সেটা হলো নবুয়তের আহ্বান। এটা কিন্তু শুধু একটা দায়িত্ব ছিল না, না, এটা ছিল তার জীবনের আসল লক্ষ্য। আর এই একটা ঘটনাই তার বাকি জীবন, আর বলতে গেলে পুরো মানব ইতিহাসের গতিপথকেই একদম পাল্টে দিয়েছিল। তবে এত বড় একটা মিশন তো একা একা সামলানো সম্ভব না, তাই না? তিনি একাও ছিলেন না। তার নেতৃত্বের আসল শক্তিটা আসত কোত্থেকে জানেন? আসত তার সাহাবীদের সাথে যে গভীর সম্পর্ক আর সাহচর্য ছিল সেখান থেকে। তিনি শুধু হুকুম দিতেন না, একদম না, তিনি নেতৃত্ব দিতেন ভালোবাসার বন্ধন আর সংযোগের মাধ্যমে। আর ঠিক এ কারণেই তার অনুসারীদের মনে তার জন্য ছিল অটুট বিশ্বাস আর গভীর ভালোবাসা। তাহলে দেখুন, তার অসাধারণ চরিত্র, নবুয়তের মতো বিশাল এক দায়িত্ব, সাহাবীদের সাথে তার সে গভীর সম্পর্ক, এই সব কিছু মিলে কিন্তু একটা মূল বার্তার দিকে ইশারা করে। তো প্রশ্নটা হলো, তার এত সব শিক্ষার মূল কথাটা কি ছিল? সারমর্মটা কি? হ্যাঁ, এটাই আসল প্রশ্ন। তার মূল শিক্ষাটা আসলে কি ছিল? এত মহৎ একটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা কোনটা হতে পারে? আর এর উত্তরটা ছিল খুবই সহজ কিন্তু অবিশ্বাস্য রকমের শক্তিশালী। তিনি বলেছেন, তোমরা পরস্পরকে ভালোবাসো, তোমরা পরস্পরকে সহানুভূতি দেখাও। ব্যাস, এই একটা লাইন, এই একটা বাক্যই ছিল তার পাঠানো বার্তার একদম কেন্দ্রবিন্দু। এটা শুধু একটা উপদেশ না, এটা আসলে একটা সম্পূর্ণ জীবন পরিচালনার ভিত্তি। তো এই যে সহজ কথাটা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার শেষে একটা বড় প্রশ্ন রেখে যায়। ভাবুন তো একবার, আজকের এই বিভক্ত পৃথিবীতে যেখানে এত বিভেদ, এত সংঘাত, সেখানে একে অপরকে ভালোবাসা আর সহানুভূতি দেখানোর এই শিক্ষাটা ঠিক কতটা প্রাসঙ্গিক? এই প্রশ্নটা না হয় আমাদের সবার ভাবনার জন্যই তোলা লইল।